মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন থামার নাম নেই। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুমকিতে গোটা অঞ্চল জুড়ে বাড়ছে বৃহৎ সংঘাতের আশঙ্কা। তবে এই উত্তেজনা যেন বড় ধরনের যুদ্ধে রূপ না নেয়, সেজন্য এবার কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে তুরস্ক। আঙ্কারার সেই ভূমিকা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা যেন মধ্যপ্রাচ্যকে নতুন কোনো সংঘাতের দিকে ঠেলে না দেয়, সেজন্য তুরস্ক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মতবিরোধের কারণে সম্ভাব্য সমঝোতা ভেস্তে যেতে পারে, এমন আশঙ্কার মধ্যেই তিনি এ মন্তব্য করেন। এরদোয়ান বলেন, উত্তেজনা যাতে আর না বাড়ে সে লক্ষ্যে তুরস্ক সক্রিয় ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলের আঙ্কারার কূটনৈতিক প্রভাব বিস্তৃত করেছেন এরদোয়ান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনও মতবিরোধ কাটেনি। ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিপক্ষীয় আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও আলোচনার অংশ করতে চায় ওয়াশিংটন। তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে তারা কেবল পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে। এ অচলাবস্থার মধ্যে উভয় পক্ষের পাল্টাপাল্টি বিমান হামলার হুমকিতে পুরো মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আলোচনার এজেন্ডা ও স্থানীয় মতভেদের কারণে বৈঠকটি আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ফলে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়ে ট্রাম্পের দেওয়া হুমকি বাস্তবায়নের সম্ভাবনাও উন্মুক্ত রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্বিগ্ন হওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, আমি বলবো তার অত্যন্ত উদ্বিগ্ন হওয়া উচিত। হ্যাঁ, হওয়া উচিত। তিনি দাবি করেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে, তবে তেহরান কী ধরনের আলোচনা করছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ট্রাম্পের বক্তব্যের পর যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ইস্তাম্বুলে বৈঠকের বিষয়ে সম্মতি হলেও পরে আলোচনার স্থান মাস্কটে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে এখনও কোনো সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি। এদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্সও বৃহস্পতিবার বলেন, উপসাগরীয় অঞ্চল সফরের সময় তার আলোচনায় ইরানকে ঘিরে সংঘাত আরও বাড়তে পারে, এই আশঙ্কাই সবচেয়ে বেশি উঠে এসেছে। তিনি বলেন, উত্তেজনা প্রমোশনে ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় জার্মানি সব ধরনের চেষ্টা চালাবে। অন্যদিকে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে ইরান তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে ইরানের বৈধ অধিকারকে তারা সমর্থন করে এবং বল প্রয়োগের হুমকি ও নিষেধাজ্ঞার চাপের বিরোধিতা করে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লিও বিন জানান, ইরানের পারমাণবিক ইস্যুর যথাযথ ও কূটনৈতিক সমাধানে চীন কাজ চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক শক্তি জোরদার করায় বর্তমানে পুরো অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে। মিরাজ হোসাইন, ATN নিউজ।